অবশেষে বগুড়াতে ওপেন করে ফেললাম আমাদের ক্যাফে। লোকেশন কোথায়, খাবার কেমন আর প্রাইস কতটা রিজনেবল রেখেছি সবই থাকছে আজকের এই ভিডিওতে। এই বয়সে একা একা একটা বিজনেস রান করা মোটেও সহজ কোনো বিষয় নয়। আমরা যখন কোনো কঠিন ডিসিশন নিয়ে ফেলি তখন আমাদের সব থেকে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। সেই সময় যদি সাপোর্টিং সিস্টেমটাই নড়বড়ে থাকে তখন কিন্তু আমাদের জন্য আরো বেশি কঠিন হয়ে যায় পথ চলাটা। আমাদের দেশে কেউ যদি তার স্বপ্ন পূরণের জন্য একটা সাহসী পদক্ষেপ গ্রহণ করে, পিছনে তাকিয়ে দেখবেন হাজারো লোকজন তার কোমরে একটা অদৃশ্য দড়ি পেঁচিয়ে ধরে আছে, যাতে করে সে কখনোই তার কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে না পারে, তার স্বপ্নকে ছুঁয়ে দেখতে না পারে। অথচ তারা যদি এই কাজটা না করে সেই সকল মানুষদের আরও সাহস যোগাতো, উৎসাহ উদ্দীপনা দিত, তাহলে সমাজের প্রত্যেকটা মানুষ তাদের ভয়কে জয় করে স্বপ্ন পূরণের যাত্রা শুরু করত। আমি জানি না এই চিন্তাধারা কবে এতটা পরিবর্তন হবে, তবে আমি যখন সেই সকল মানুষদের দেখি যারা নিজেদের প্যাশনকে ফলো করছে, ছোট ছোট পায়ে তাদের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে, আমি আসলে তাদের অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি। তাদেরকে আরো উৎসাহ জাগাই যে যাতে করে তাদের সামনের পথটা আরো সুগম হয়। তো এবার চলো ক্যাফেতে ঘুরে আসা যাক। ডিপসিপ ক্যাফে, যা কিনা মহিলা কলেজ রোডে সুবিল ব্রিজের ঠিক পাশেই। আরো যদি স্পেসিফিক ভাবে বলি, মাটির হাড়ি রেস্টুরেন্টের পাশে এটা অবস্থিত। আচ্ছা, আমি যে শুরুতে আমাদের বলেছিলাম, মূলত এটা আমাদের স্কুলের ফ্রেন্ডের, তো যাহাই ফ্রেন্ডের তাহাই আমাদের, এই জন্যই বলেছিলাম আর কি। প্রথমে একটা ফুড স্টল দিয়েছিল ছোট্ট ফুড কোর্ট থেকে, আজকে ওদের নিজস্ব একটা প্লেস হয়েছে, টুকটাক সবাই আড্ডা দিচ্ছে। তো এত দূর যখন তারা আসতে পেরেছে এত কষ্ট করে, নিশ্চয়ই তারা আরো দূরে যাবে। দোয়া রাখি তারা আরো ভালো কিছু করুক। পড়ালেখার পাশাপাশি এই বিজনেসটা রান করছে। এখনকার সময়ে এসে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এইবার চলো ওদের মেনু কার্ড দেখে নেই। মেনুতে কিন্তু সবকিছুর প্রাইসই ওরা অনেক রিজনেবল রেখেছে, সেই হিসেবে আমার টেস্ট অনেক ভালো লেগেছে। তো প্রথমেই আমি নিয়েছিলাম মালাই চা এবং পোড়া রুটি। আপনারা যারা চা প্রেমী আছেন, এই এত গরমে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও যারা চা খাওয়া ছাড়ছেন না, তাদের অবশ্যই এই চাটা পছন্দ হবে। ক্যাফেতে কিন্তু একটা ছোট্ট চা প্রেমী বেবি এসেছিল, ও অনেক চা পছন্দ করে, তো এই চা পান করিয়া সে অনেক ভালো বলেছে। আমার ফ্রেন্ডের সাথে যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে, আমাদের স্কুল ফ্রেন্ড প্লাস কলেজ ফ্রেন্ড ছিল, তো আমি বলতে অনেকক্ষণ গল্প করছিলাম। এরপর চকলেট কোল্ড কফি, চকো ডিলাইট এগুলো আসে, তো আমি এক এক করে সব ট্রাই করছিলাম। আমার কাছে বেশ ভালো লাগছিল। গরমের মধ্যে আমি আসলে ঠান্ডা কিছুই খুঁজছিলাম। সোফার আমি যতগুলো আইটেম ট্রাই করেছি আমার বেশ সবকিছুই ভালো লেগেছে। এইবার মিন্ট লেমনেড চলে আসে। আমি আসলে সব জায়গায় মিন্ট লেমনেড পছন্দ করি না, বাট এইটা যখন আমি খেয়েছি লিটারালি আমার রিয়াকশন চেঞ্জ হয়ে যায়, এত মজা ছিল। অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব ওইখানে গেলে সবার আগে একটা মিন্ট লেমনেড হাতে নেবেন, কারণ এখন যেহেতু অনেক গরম, সত্যি এটা অনেক বেশি রিফ্রেশিং ছিল। আমি যখন এটার প্রশংসাতে ব্যস্ত ছিলাম তখন বললো যে সে এখানে প্রত্যেকদিন এটা খেতে আসে। আমার মনে হয় আপনারা ডিপসিপ ক্যাফেতে গেলে আপনাদের আড্ডা আরো জমে উঠবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।